আজকে শুধু ভাঙড় বিধানসভাতে নয়, আজ গোটা বাংলা জুড়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, রাজ্যে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলা জুড়ে এই প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে। এই প্রতিবাদ সভার কারণটা কি? কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের একজন গাদ্দার স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম হচ্ছে অমিত শাহ, সে আমাদের দেশে যিনি আইন প্রণেতা, যিনি সংবিধানকে রচনা করেছিলেন, সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকর, তার সম্পর্কে কুৎসা অপপ্রচার, তার সম্পর্কে যে ধরনের কথা বলা হয়েছে, তাতে করে গোটা ভারতবর্ষের যারা দলিত সম্প্রদায়, যারা এসসি, যারা এসটি, যারা ওবিসি, সমস্ত সম্প্রদায়কে ছোট করে দেখানো হয়েছে। তার বিরুদ্ধে যদি ভারতবর্ষের পার্লামেন্টে যদি প্রথম কেউ গর্জে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ভারতবর্ষের পার্লামেন্টে গর্জে উঠেছিল। কারণ আমরা মনে করি যে ভারতবর্ষের যত স্বাধীনতা আন্দোলনে অনেক স্বাধীনতা বীর সৈনিকরা ছিলেন, ভারতবর্ষের ইতিহাসে অনেক সমাজ সংস্কারক ছিলেন, তাদের মধ্যে একটা অন্যতম নাম ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এই আম্বেদকর সম্পর্কে আমরা তার ইতিহাসে, তার জীবনীতে দেখেছি। তিনি মহারাষ্ট্রের একটি ছোট্ট একেবারে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। যখন তিনি পড়াশোনা করতেন উচ্চ বর্ণের ছেলেদের সাথে, তাকে সেই বেঞ্চে বসতে দেওয়া হতো না এবং জল খেতে পর্যন্ত দেওয়া হতো না, অনেক ছোট করে দেখানো হতো। যখন সে আস্তে আস্তে যখন বড় হয়েছিল, তার মনে একটা বিষয় জেগেছিল, এই যে জাতপাত, এই যে ধর্মবর্ণ, তার বিষয়ে গোটা ভারতবর্ষে দাঁড়িয়ে লড়াই করতে হবে। তাই তো 17 নম্বর ধারা আজকে গোটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তপশিলি জাতি, তপশিলি উপজাতি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের আজকে তাদের যে অধিকার, সেই অধিকারের জন্য তিনি লড়াই করেছিলেন। আজকে আমাদের দেশের সেই সাংবিধান যিনি নেতা, তাকে অপমান করেছে আমাদের দেশের সরকার, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু আজকের বাবা সাহেব আম্বেদকর নয়, আজ আপনি গত 10 বছর যদি ধরে দেখেন, গোটা দেশ জুড়ে, গোটা দেশে যারা দলিত, যারা ছোট সম্প্রদায়ের মানুষ, যারা নমশূদ্র, গোটা দেশ জুড়ে আজকের এই অমিত শাহের নেতৃত্বে, নরেন্দ্র মোদীদের নেতৃত্বে তাদের উপর নারকীয় তাণ্ডব চলেছে। আজকে দলিত সম্প্রদায়ের হওয়ার অপরাধে ভারতবর্ষের একটা রাজ্য আছে উত্তরপ্রদেশ, আর একটা রাজ্য আছে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে হরিয়ানা, সেখানে প্রতিনিয়ত উচ্চ বর্ণের উচ্চ সম্প্রদায়ের মানুষেরা এই দলিত সম্প্রদায়ের মানুষের উপর নারকীয় তাণ্ডব চালায়। আজকের আপনি দেখবেন ভারতবর্ষের আরেকটা রাজ্য মণিপুর, গত 2 বছর ধরে আগুন জ্বলছে। সেখানে মা বোনেদের নগ্ন করে মিছিল করা হয়, সেখানে মা বোনেদের লাইন দিয়ে ধর্ষণ করা হয়। দেশের অপদার্থ সরকার এই দুটি সম্প্রদায়ের মধ্যে, আদিবাসী সম্প্রদায়, এই দুটি সম্প্রদায়ের মধ্যে যখন গত 2 বছর ধরে এই ধরনের তাণ্ডব চলছে, নরেন্দ্র মোদী, অমিত শাহের সেদিকে কোনো কর্ণপাত নেই। তারা প্রতিদিন প্রতিনিয়ত গোটা দেশ জুড়ে পিছন থেকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে দেশের অভ্যন্তরে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়, কিভাবে ছোট সম্প্রদায়, ছোট জাত যারা, তাদের উপর কি নারকীয় তাণ্ডব চালানো যায়, সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র আজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার এই ধরনের কর্মকাণ্ড করছে। আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে। আর অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তপশিলি জাতি, উপজাতি, আজকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজ একটার পর একটা কর্মসূচি আছে গোটা বাংলা জুড়ে চালু হয়েছে। একটা সময় আমরা দেখতাম আমাদের রাজ্যের জঙ্গল মহলে গরিব মানুষ, আদিবাসী ভাই বোনেরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারতো না।
গায়ে জামা দিতে পারতো না, পায়ে চটি দিতে পারতো না, অর্থাহারে অনাহারে থাকতো। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথমে তাদেরকে জঙ্গল মহলে 2 টাকার চালটাকে ফ্রি করে দিলেন। যে স্কুলগুলোতে মাওবাদীদের জন্য সেনাবাহিনী দখল করে থাকতো, ছেলে মেয়েদের পড়াশোনা হতো না, তপশিলি জাতি উপজাতির, সেই স্কুলগুলো খালি করে দিয়ে মাওবাদীদের আহ্বান করলেন মূল স্রোতে ফিরে আসতে। হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা যারা কলম ছেড়ে দিয়ে বন্দুক ধরেছিল, সেই বন্দুক ছেড়ে দিয়ে তারা কলম ধরল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মামাটি মানুষের সরকারের নেতৃত্বে 10,000 ছেলে মেয়ে সেখানে চাকরি পেল। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয়, আজকে আদিবাসী সম্প্রদায়ের জন্য চালু করলেন জয় জোহর প্রকল্প। 60 বছর বয়স হলে তারা জয় জোহর প্রকল্পের মধ্যে ভাতা পাবে। আজকে তপশিলি সম্প্রদায়ের জন্য চালু করলেন জয় বাংলা প্রকল্প। আজকের গরিব মা বোনেদের জন্য আজকে চালু করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আজ গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের 76টা সামাজিক প্রকল্প মধ্য দিয়ে বাংলার 10 কোটি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রশাসনের যারা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন, আমরা দেখেছি বাংলাতে যদি কোনো ঈদ হয়, মিলাদ হয়, জলসা হয়, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা হয়, কোনো যদি উৎসব হয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন যে অতন্ত্র প্রহরীর মতো তোমাদের লক্ষ্য রাখতে হবে কোথাও যেন কোনো সাম্প্রদায়িক বিভাজন না হয়। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের পুলিশ প্রশাসনকে। আমরা আমাদের পরিবারের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাই, কিন্তু বাংলাতে যখন কোনো ফেস্টিভ্যাল হয় তখন আমার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু এই পরিবার নিয়ে তারা কোনো কোথাও যেতে পারে না, কোনো আনন্দ উৎসব করতে পারে না। তারা বাংলার ল এন্ড অর্ডার কন্ট্রোল করার জন্য, বাংলাতে শান্তি ফেরানোর জন্য অতন্ত্র প্রহরীর মতো তারা সেই জায়গাগুলোতে থাকে। তাই আমি এখানকার আমার তপশিলি জাতি উপজাতির ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, মুসলিমরা যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করতে চাই, গত 11 সালের পর থেকে গোটা বাংলা জুড়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি পৌঁছেছে। বাংলার অলিতে গলিতে কোথাও পিচের রাস্তা, কোথাও কংক্রিটের রাস্তা, কোথাও ইটের রাস্তা তৈরি হয়েছে। বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে আজকের পানীয় জলের পৌঁছে যাচ্ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়নটা হচ্ছে। আমাদের সেই বাস্তবতাকে মাথায় রেখে এগোতে হবে। আর অন্যদিকে কেন্দ্রের অপদার্থ সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলার 10 কোটি মানুষকে আজকে পেটে লাথি মারছে। আজ 100 দিনে কাজের টাকা বন্ধ, আজকের গরিব মানুষের ঘরের টাকা বন্ধ, আজকের ICDS এর টাকা, মিড ডে মিলের টাকা বন্ধ। আজ গোটা রাজ্য জুড়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা তার কোটা আজকের কমিয়ে দিচ্ছে। আজ গোটা দেশ